ভাবা যায় সেই কালী পুজোর দিনে এই উঠানটা লেপেছিলাম, তারপর আর এই উঠানে গোবর পড়িনি। আসলে গোবরের অভাব ছিল, আর যে হাজব্যান্ড এনে দিয়েছে গোবর, তো ভাবলাম চলো ঝটপট করে উঠানটা লেপে ফেলি। এই উঠানটা যদি লেপা পোছা না থাকে একদম ভালো লাগে না। আমার কাছে সেরকম শক্ত কোনো ঝাড়ু নেই যেটা দিয়ে মানে সুন্দর করে উঠান মানে লেপবো। তো ছোট্ট একটা এই ঝাড়ু দিয়েই উঠানটা লেপছি আমি। আর এই ঝাড়ুটাও পুরো নরম হয়ে গিয়েছে, জায়গায় জায়গায় ভেঙে যাচ্ছে। এমনি উঠান ঝাড় দেওয়ার যে ঝাড়ুটা আছে ওটা দিয়ে লেপা যাবে না, কারণ ও অনেকটাই নরম। গোবর দিয়ে সুন্দরভাবে লেপতে গেলে একটু শক্ত ঝাড়ুর দরকার হয়। তো আমি বসে বসেই এই যে এইভাবে লেপছি, মনে হচ্ছে এটাই ঠিক আছে। আর খুব বেশি আমার উঠান লেপা পোছার কিন্তু অভিজ্ঞতা নেই, তবুও কিন্তু পারছি, কারণ যে জিনিস মন দিয়ে করো সেটা হয়েই যায়। আর এই উঠানটা তো একদম নতুনই বানিয়েছি, নতুন বলতে 1 বছর, হ্যাঁ 1 বছর মতন হয়েছে এই উঠানটা বানিয়েছি। তার মধ্যে খুব বেশি আর লেপা পোছা হয়নি, কারণ যখন গোবর পাই লেপি, না পেলে আর লেপা হয় না। তার মধ্যে তো ঝড় বৃষ্টি চলেই গিয়েছে, বৃষ্টির সময় আর লেপা পোছা করি না, কারণ লেপা পোছা করাটা হচ্ছে ফালতু, মানে এনার্জি নষ্ট করা, গোবর নষ্ট করা, সময় নষ্ট করা। তো দেখো ঝটপট করে উঠানটা লেপা হয়ে গিয়েছে, আর খুব সুন্দর লাগছে আজকে, যে কি শান্তি লাগছে। সত্যি কথা, লেপা পোছা না থাকলে ভালো লাগে না। আজকে এই গোবর দিয়ে উঠানটা লেপে যখন তুলসী তলাটা লেপলাম, দেখতে যে কি ভালো লাগছে, মনে একটা আলাদা শান্তি। তারপরে এই যে মাঝে মাঝে সবাই বলে বাস্তকে জল দিতে হয়, যেটা লেপে লেপে সবাই গোল গোল রাখে, আমি কিন্তু এটার মানে জানতাম না। তো সবাইকে দেখি, তাই আমিও এইভাবে লেপলাম, দেখতে বেশ ভালোই লাগছিল। আর এই যে আমার ঘরের সামনে দিয়ে একটু এইভাবে লাল মাটি দিয়ে লেপে নিচ্ছি। আমি কিন্তু এই লেপতে লেপতে নুড়ি পাল্টিয়ে নিয়েছি, কারণ এরপরে যে রান্নাঘরটাও লেপতে হবে। তো আগে আমি অন্য নুড়ি দিয়ে লেপেছি তুলসীতলা, আর যেখানে ওই যে উঠানের মাঝখানে গোল গোল করেছি, আর বাকি আমি আলাদা নুড়ি নিয়ে যে রান্নাঘরটাকেও লেপে নিয়েছি। তো যখন আমি লেপা পোছা করছিলাম, রান্নাবান্না কিন্তু আমার হয়েছিল না, মানে দুপুরে রান্নাবান্না, সকালে টিফিন করে তারপরে আমি লেপা পোছাতে জুটেছিলাম। তারপর রান্না বান্না করে ভাবলাম তোমাদের সাথে আমার এই উঠানের ফাইনাল লুকটা দেখিয়ে দিই। তো দেখো না কত ভালো লাগছে বলো, লেপতে লেপতে আরও ভালো হয়ে যাবে, কারণ জায়গায় জায়গায় কীরকম একটু খেদ্র মেদ্র আছে। তো আজকের এই লেপা পোছার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সবাই কিন্তু জানিও। চলো ফিরে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।